রান্নাবান্না হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর সকাল থেকে যেই রেসিপিগুলো আজকে আমি তৈরি করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি ১ম এই চিকেন রান্না করছিলাম। তো এই দেশি মোরগটা আমি আজকে রান্না করব। তো ১ম এ আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে এখন হচ্ছে মসলাগুলো কষিয়ে নিব। যেহেতু আমি হাফটুকু রান্না করব, তাই এখানে হচ্ছে ১ম এ মসলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ, মরিচ আর আ মুরগির মসলা দিয়ে রান্নাটা করেছি। তো মুরগির মসলাটা দেওয়ার পরে আসলে রান্নার টেস্টটা আরো বেশি ভালো হয়। তাই এখানে হচ্ছে আমি ১ম এই মসলাগুলোর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এখানে এই যে আমি যেহেতু চিকেনের তেল ব্যবহার করেছি, তাই তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম। কারণ চিকেনের তেল থেকে আ অনেক বেশি হচ্ছে পানি ছাড়বে আর হচ্ছে তেল ছাড়বে। তো এই কারণেই হচ্ছে ১ম এই আমি চিকেনগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই কষানোর মধ্যেই আসলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আমার যখন মসলাটা কষে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো এক্সট্রা তেল এখানে ব্যবহার করিনি। তো দেশি মোরগ রান্না করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমি কাঁঠালের বিচি ভর্তা দিয়ে এই রেসিপিটা খাচ্ছিলাম। তো এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম। তো কাঁঠালের বিচি ভর্তা আমার খুব পছন্দ। আর কাঁঠালের বিচি ভর্তা বা কাঁঠালের বিচির রেসিপিগুলো কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি যে চর্বিটা নিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মাংসের এই চর্বিটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে যে মাংসে একটা ডিম ছিল, মানে মুরগির মাংসের যে ডিমটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছিলাম। তো এখানে এখন ১ম এ আমি একটু করে মাংসগুলো নিয়েছিলাম। আমার মাংসটা একটু শক্ত রয়ে গিয়েছিল। আমি একটু আগেই নামিয়ে ফেলেছিলাম। আপনারা যারা একটু নরম করতে চান তারা কিন্তু চাইলে নরম করে রান্না করতে পারেন। তো এখানে হচ্ছে এই তো আমি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুপুরের রেসিপিতে আজকে এগুলোই আমি খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার। আর সন্ধ্যাবেলা হচ্ছে আমি ১ম এই এখানে আ আম নিয়ে নিয়েছিলাম। আম আমার খুব পছন্দের একটা ফ্রুটসের মধ্যে আম ছাড়া হয়তো বেশি একটা কোনো ফ্রুটস আমি খাই না। তো এখানে হচ্ছে আমি বেগুন ভাজা নিয়েছি, চিকেন নিয়েছি। আর এটা ছিল বাসমতি চাল। বাসমতি চাল দিয়ে করা হয়েছিল এই রেসিপিটা। তো পোলাওয়ের মতো একদম ঝরঝরা করেই রান্না করা হয়েছিল। আর নরমাল পোলাওয়ের চাল থেকে বাসমতি চালের টেস্ট আরও অনেক বেশি হয়। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন। চিকেনটাকে আমি ভালো করে কিন্তু মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করে রান্না করেছিলাম। রান্নার ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। সাথে আলু দিয়েছিলাম। আলু দেওয়ার কারণে টেস্ট অনেক ভালো হয়েছিল। আমি সবসময় সব রেসিপিতে বলি আমি প্রচুর আলু পছন্দ করি। তাই প্রতিটা রেসিপিতেই আমি আলু দেওয়ার ট্রাই করি। আর বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়ার যে টেস্ট সেটাও কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। আর এখন হচ্ছে আমি রান্না করছিলাম এখানে একটু সবজিগুলো। এখানে হচ্ছে দুন্দুল দিয়ে রান্না করা হয়েছিল মাছ। এটাও কিন্তু অনেক মজার একটা হেলদি সবজি বলতে পারেন। দুন্দুল আমার পছন্দ। দুন্দুল, চিচিঙ্গা এগুলো আসলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম মাছের মধ্যে। না হলে হচ্ছে আষ্টে একটা ভাব থাকতে পারে, গন্ধ ভালো নাও থাকতে পারে। তো এই কারণে হচ্ছে আমি এখানে ভালো করে মশলা দিয়ে মাছটাকে কষে নিচ্ছিলাম। যাতে খেতে ভালো লাগে, টেস্টও ভালো হয়। তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। একটা জিনিস বলতেই হয়, রান্নার ক্ষেত্রে যেই রান্নাটাই আপনারা করেন না কেন, অবশ্যই ভালো করে কষিয়ে নেওয়ার ট্রাই করবেন। কারণ রান্নার ক্ষেত্রে হচ্ছে কষানো তরকারি খেতে অনেক ভালো হয়। আপনি যদি মশলাগুলো ভালো করে কষিয়ে না নেন, খেতে ভালো লাগবে না। আপনার একটা আষ্টে গন্ধ লাগতে পারে বা কাঁচা গন্ধ আসতে পারে। তো এই কারণে আমি প্রতিটা সময় হচ্ছে রান্নার ক্ষেত্রে কিন্তু ভালো করে হচ্ছে মিক্স করে নিই। আর আমার কাছে মনে হয় যে রান্নার ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকেই করেন না। তাই একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। অবশ্যই রান্নার ক্ষেত্রে যেই মশলাটাই দেন সেটা হচ্ছে তেলে ভেজে ভালো করে কষিয়ে নেবেন। এতে টেস্ট অনেক ভালো আসবে, খেতে ভালো লাগবে এবং সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা অনেকে আমাকে জানতে চেয়েছিলেন আমার কাছ থেকে যে আমি আসলে কি ব্যবহার করি। মসলা হিসেবে আমি ১ম এই বলব যে মরিচটা আপনারা যতটুকু খেতে চান বা খেতে পারেন ততটুকুই দিবেন। বাসায় যদি অন্য কারো ঝাল পছন্দ না হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মশলা বেশি দিলে টেস্ট ভালো আসবে না। খেতেও একটা বাজে স্বাদ লাগবে। তো এই কারণে হচ্ছে মশলার পরিমাণটা আপনারা হচ্ছে আগে নিয়ে নিবেন। এখানে হচ্ছে আমি নুডলস তৈরি করেছিলাম মোটা করে। তো এই নুডলসটা হচ্ছে ড্রাগন নুডলস। ড্রাগন নুডলসটা কিন্তু আমার ভালো লাগে কোকোলা নুডলসের থেকে। আর এটা হচ্ছে পরের দিনের আমার দুপুরবেলার রান্না। এখানে হচ্ছে আমি শুটকি নিয়েছিলাম, টক পাতার ভর্তা নিয়েছিলাম। নিয়েছিলাম হচ্ছে এখানে আ রুই মাছ, সাথে ছিল এখানে কাঁকরোল আলু দিয়ে
রান্না করা এই সবজিটা। এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে এবং আমার কাছে মনে হয় রান্নার টেস্টের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা হচ্ছে কারা, কারা এই ধরনের রেসিপিগুলো পছন্দ করেন আমাকে কিন্তু চাইলেই কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই টাইপের রেসিপিগুলো। আর সর্বশেষ গতকালকে রাত্রে হচ্ছে আমরা চিকেন করেছিলাম, মানে তান্দুরি চিকেন। সেগুলো হচ্ছে বাহির থেকে কিনে আনা নান দিয়ে পরিবেশন করেছিলাম। তো সব মিলিয়ে আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এখানে যেহেতু আমি রুটি নিয়েছিলাম, রুটি দিয়ে কিন্তু মাংসটা খেয়ে নিয়েছিলাম। রুটি দিয়ে মাংসটার টেস্ট অনেক বেশি ভালো ছিল, যেহেতু ঘরেই তান্দুরি চিকেন তৈরি করা হয়েছে। আর এরকম রানের পিসগুলো সবার পছন্দ, আমাদের এখানে পাওয়া যায় দেখে আমরা এভাবে রান্না করি। আর আমার কাছে মনে হয় অনেকেই রান ছাড়া অন্য পিসগুলো খেতে পছন্দ করেন না। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রেসিপিগুলো অনেক বেশি মজা হওয়ার কথা। আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি করতে পারেন। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওই আপলোড করেছি তান্দুরি চিকেনের। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব লিঙ্কটা। আর এখানে হচ্ছে আমি চিকেনটা হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে।